আমাদের সিদ্ধান্ত আমরা নিব। স্যাংশন যদি দেয় তো ভালো, স্যাংশন যদি না দেয় আমরা স্যাংশনের জন্য অপেক্ষা করে এই স্বৈর শাসককে আমরা আর বেশি দিন ক্ষমতা কন্টিনিউ করতে দেওয়া ঠিক হবে না। আর আরেকটা হলো যে একজন যেটা বলেছেন, আমি এটা বলে আমি শেষ করে দিচ্ছি, একজন বলেছে যে সেনাবাহিনী পা চাটা কুত্তা লীগ হয়ে গেছে। এটা আপনাকে আপনাকে বুঝতে হবে যে সেনাবাহিনী সাধারণত যখন অপারেশনে আসে তারা তারা তিনটি উপায়ে কাজ করে, একটি হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত, একটা আরেকটি হচ্ছে নিরপেক্ষ। যদি হুম। সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে তাহলে আপনার এই আন্দোলন দীর্ঘায়িত হবে। কারণ সেনাবাহিনী যদি শেখ হাসিনার নিয়ন্ত্রিত উপায়ে ডিউটি করে তাহলে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি যে কাজটি করেছে সেনাবাহিনী উইল বি অলসো ডুইং দ্য সেম থিং। হুম। সেক্ষেত্রে আপনি সফল হবেন, জনগণ সফল হবে, বাট আন্দোলনটা হয়তো দীর্ঘায়িত হবে, যেটা আমরা হয়তো আশা করছিলাম যে আগামীকালই হয়তো শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে বা পদত্যাগ করবেন, অথবা 2 দিন পরে করবেন, 3 দিন পরে করবেন, সেটা হয়তো 1 সপ্তাহ না হয়ে 15 দিন পরে হবে। কারণ সেনাবাহিনীও কিন্তু জনগণের আন্দোলনে গর্তের ভিতরে ঢুকে গিয়েছে, সেটার প্রমাণ কিন্তু আছে 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীর সাথে যে কেলেঙ্কারি ঘটেছিল, সারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু নেমে এসেছিল। যত বড় সেনাবাহিনী ক্ষমতা বানাক না কেন, ট্যাঙ্ক মেশিন গান নিয়েও ছাত্রদেরকে দমাতে পারে নাই, সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের গর্তের ভিতরে ঢুকে আসতে হয়েছে। সো আমি ওই দর্শকদের প্রশ্নটা করলেন, আমি সেনাবাহিনী যারা যারা এখন ডিউটিতে আছেন, কমান্ডে আছেন, দায়িত্বে আছেন, উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেনাবাহিনী হচ্ছে সর্বশেষ আস্থার প্রতীক। সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে নিরপেক্ষভাবে। আর আমার বিশ্বাস সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এটি জনগণের পক্ষে যাবে এবং জনগণের বিজয় সুনিশ্চিত হবে। আর যদি সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে ডিউটি পালন না করে তাহলে আমাকে সময় দিলে হয়তো আমি অনেক বলতে পারবো, বাট আমি সাইফুল সাগরের সবাই তো আমার আগের লাইক করছে। চ্যানেলগুলোতে আমি বলেছি যেগুলো হ্যাঁ। ঘটায় সেগুলো ঘটবে। আমরা কিন্তু আফগানিস্তানের জি। জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা জানিবেন আমার জি। বাংলাদেশে 2008 সালে সেনাবাহিনী কিভাবে গর্তের ভিতর ছাত্ররা ঢুকে দিয়েছিল, সেই ইতিহাস, সে নজির, সেটা আছে। আমি চাই না যে সেটা ওই পর্যায়ে আসুক। আমাদের সেনাবাহিনী সর্বশেষ আস্থার প্রতীক। সেনাবাহিনী জনগণের পক্ষ নিবে এবং জনগণের চা পাওয়াটা তারা পূরণ করবে বলে এই কামনা, এই গণমাধ্যমের প্রত্যাশা প্রতি করে সবাই আমি ক্ষুব্ধ। বক্তব্য শেষ সবাই করছি। ক্ষুব্ধ, কোনো কোনো গণমাধ্যমকে ছেড়ে দেওয়া হচ্ছে, কোনো গণমাধ্যম একটু আগে দেখলাম কেউ কেউ বলছে কি আরেকটা টিভিকে ছাড় দেওয়া হচ্ছে। এই যে কাউকে ছাড় দিচ্ছে, কাউকে ছাড় দিচ্ছে না, কোনো গণমাধ্যম এখন পর্যন্ত চালু হতে পারেনি। তো এই বিষয়গুলিকে কিভাবে দেখেন, এগুলি আসলে কি? না, আপনি আপনি যেমনটি বলছিলেন শেখ হাসিনা তো এখন চেষ্টা করছে নিয়ন্ত্রিত ভাবে, মানে নিয়ন্ত্রিত ওয়েতে সেনাবাহিনীকে ব্যবহার করে মানুষকে কনফিউজ করে প্রোপাগান্ডা ছড়িয়ে আন্দোলনটা একটু ব্যর্থ করার চেষ্টা করছে। হয়তো উনি যদি সফল হয়, আমার যেটা ধারণা, উনি হয়তো 3 দিনে ক্ষমতাচ্যুত হতেন বা 7 দিনে ক্ষমতাচ্যুত হতেন, এইটা হয়তো 15 দিন যাবে, অথবা 21 দিন যাবে বা 28 দিন যাবে। বাট ছাত্রদের যে আন্দোলনের যে ইতিহাস, আমাদের বাংলাদেশে দেখেন 1952 সালে ছাত্র আন্দোলন সফল করেছে, 1969-এ ছাত্র আন্দোলন সফল করেছে, 1971-এ ছাত্র আন্দোলন সফল করেছে, 1990 সালে ছাত্র আন্দোলন সফল করেছে, 2008 সালে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের গর্তের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তার মানে ছাত্রদের আন্দোলন এটা বিফল, এর আগেও হয় নাই, আমি আশা করি এবারও হবে না। এবং সেনাবাহিনী, আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী, এটি জনগণের পক্ষ নিবে এবং জনগণের পক্ষে কাজ করবে, এই কামনা, এই প্রত্যাশা আমি করছি। আর আপনি যেমনটি যেমনটি প্রশ্ন করলেন যে মিডিয়া একটা দুইটাকে অনুমোদন দিচ্ছে, সেটি হয়তো শেখ এবং হাসিনা সেই ক্ষমতায় থাকতে দেখেছি। মিডিয়াগুলিকে আবার আমাদের জনগণ দেখছি ফেসবুকের মধ্যে ব্যাপক তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, তারা সঠিক খবর দিচ্ছে না। আপনার কাছে কি মনে হয় যে খবরগুলি দিচ্ছে তারা কি আসলে পার্সিয়ালি খবর দিচ্ছে, নাকি তারা সঠিক খবরগুলি দেওয়ার চেষ্টা করবে? আসলে তাদের তো যেহেতু যেহেতু এটা যেহেতু এটা নিয়ন্ত্রিত হচ্ছে, তার মানে সরকারের পক্ষ থেকেই ভার্চুয়ালি গুজবগুলো ছড়ানো হচ্ছে। আচ্ছা, আমি আমি অবাক হয়ে যাই, মানে সাইফুল সাগর, এই যে আরাফাত ওনার বক্তব্যটা আমি শুনি নাই, বাট এই যে দর্শক শ্রোতা যে কথাটা বললেন, উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে আমার মুখে যে ভাষা আসছে আমি এখানে অন ইয়ার আমি বলতে পারছি না। একজন মন্ত্রী সংবিধানের শপথ করে, যিনি মারা গে যে ছাত্র মারা গেছে তারা বলছে তারা নাকি নেশা করে পুলিশের সামনে এসেছে। রাগ। হোয়াট ইজ স্টুপিডিটি ইট ইজ, এন্ড হাউ কাম হি বিকাম দ্য মিনিস্টার অফ দ্য কান্ট্রি? হোয়াট আ শেম। এর পরেও সাইফুল সাগর আপনি বলেন যে ছাত্ররা শেখ হাসিনার সাথে আলোচনায় বলবে, যেখানে যেখানে পত্রপত্রিকার ভাষ্য অনুসারে 150 জন নিহত হয়েছে বেসরকারি ভাবে, যেটা বলা হচ্ছে 300 বা 400। তারপরেও শেখ হাসিনা স্বপ্ন দেখছে শেখ হাসিনার আরাফাত
হোম মিনিস্টার ওবায়দুল কাদের, এখনো কি তারা স্বপ্ন দেখছে যে তারা এই আন্দোলনকে ব্যর্থ করবে এবং ছাত্র তাদের সাথে আলোচনায় আসবে? ওটা সেম ইট ইজ, আই ক্যান নট থিঙ্ক ইভেন। এবং এটা আমাদের বাংলাদেশে 18 কোটি জনগণ, এটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, 53 বছর স্বাধীন হয়েছে। একজন মন্ত্রী যে মারা গিয়েছে ছাত্রকে তার প্রতি সহানুভূতি প্রকাশ না করে, তাকে বলছে সে অ্যাডিক্টেড, সে নেশা করে, এবং সে পুলিশের সামনে যে গুলিতে নিহত হয়েছে। আমি আরাফাতে আরাফাতে আরাফাত, আমার বয়সে কম হবে, ছোট, আমি ওনাকে প্রশ্ন করব, আপনি আপনি আপনার ওয়াইফের কাছে যে জিজ্ঞাসা করেন, আপনি যে কথাটা জাতির সাথে কত বড় প্রতারণা করেছেন আপনার সন্তানের কাছে আপনি জিজ্ঞেস করেন। আপনি যে মন্ত্রী হয়ে যে টাকাটা পান, যে বেতনটা পান, এই টাকাটাকে আপনি হালাল নেন না হারাম হয়েতে নেন? আপনি যে আপনার আপনার বেতনটা নিয়ে আপনার ওয়াইফকে যে শাড়ি কিনে দেন, আপনার ছেলে মেয়ে যে লেখাপড়া করান, আমি মনে করি আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার এই বেতনটা হালাল না, আপনি হারাম হয়েতে, এটা আপনার স্ত্রীকে খাওয়ান, আপনার ছেলে মেয়েকে খাওয়ান। আপনি আরাফাতে আরাফাত, আপনি যদি এই বক্তব্য, আমি আমি নিজে শুনি নাই, যদি আপনি বলে থাকেন, আপনি প্রকাশ্যে জাতির সামনে আপনি ক্ষমা চাবেন। জি, 2 দিনের এমপি, না, তিনি 2 দিনের বলেছেন, আমার মন্ত্রী, কাছে সামনে আমার পত্রিকা আছে, পত্রিকা খুলে আমি দুই বিশ্বাস দিনের করি, আমি এমপি। পরে চেক করলাম, দেখলাম যে হ্যাঁ উনি বলেছেন যে যারা, তিনি শুধুমাত্র ওই ছেলেকে বা সাইদকে বলেনি, তিনি যারা মারা গেছেন তাদেরকেই অনেকটা, সবাইকেই কি এরকম মিন করলেন কিনা, সবাই তো আর ড্রাগ আসক্ত নয়, ড্রাগ নিয়ে তারা পুলিশের সামনে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে, এটাতে প্রলুব্ধ করেছে বিএনপি, তিনি বিএনপিকেও জামাতে কেউ এইভাবে তিনি অভিযুক্ত করেছেন, আমি জানি না, কারণ হলো যারা মারা গেছে তারা তো স্টুডেন্ট, এবং তারা বেশিরভাগই তারা নির্দলীয় স্টুডেন্ট ছিল, অরাজনৈতিক স্টুডেন্ট ছিল প্রথম ধাপে যারা আন্দোলন করেছে, তাতে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, এবং যারা মারা গেছে তারা বেশিরভাগই প্রথম দিকের ছাত্ররা ছিল, এবং তাদেরকে কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন, অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে মারার পক্ষে আমি কোনোভাবেই নই, কিন্তু এমন মন্তব্য আসলে ব্যতীত আমাদেরকে করবেই স্বাভাবিক। জনাব সিরাজুল রহমান, আপনি শেষ করবেন আপনার কথা শুনে, আর এক লাইন যদি বলতে চান অবশ্যই শেষ করতে না জি, চাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আরাফাতে আরাফাত, যদি উনি এই কথাটা বলে থাকেন, তাহলে ওনার জাতির কাছে এটা ক্ষমা চাওয়া উচিত। এবং উনি যে 2 পয়সার এমপি বা 2 পয়সার মন্ত্রী, আমরা তো দেখেছি হিরো আলমের কাছে, উনি যদি সঠিকভাবে যদি নির্বাচন হতো, উনি তো এমপি তো হতে পারতেন না। তো তাহলে আপনি আপনি কোটায় এমপি হয়েছেন, কোটায় মন্ত্রী হয়েছেন, আর আপনি যে সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্য করে আপনি ডিফেমিং যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, আরাফাতে আরাফাত, আপনি মন্ত্রী নামের কলঙ্ক, আপনি আমাদের সংবিধান লঙ্ঘন করছেন, আপনি আমার দেশকে লঙ্ঘন করছেন, আপনি আমাদের 18 কোটি জনগণকে আপনি অপমান করছেন, অপদস্থ করছেন। আপনাকে আজ যদি আপনি ক্ষমা না চান, আপনাকে ক্ষমার ব্যবস্থা বাংলার জনগণ, 18 কোটি জনগণ করবে 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 ইনশাল্লাহ। অপেক্ষা করুন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দুজনকে ধন্যবাদ, যারা যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, অনেক রাত ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন। কাল রাত 9টা বা এর আগে পরে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফেস দ্য পিপলের সাথে থাকুন। শুভরাত্রি।